বন্ধুরা, সৌদি আরবের বাড়িগুলো কেমন হয়? যে বাংলাদেশে আমরা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে আমরা যে বাড়িগুলোতে ভাড়া থাকি, সেই ভাড়া বাড়িগুলো কেমন হয় সেটি দেখানোর জন্য আজকে আমরা আসছি সৌদি আরবের জেদ্দায়। দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকটি ভবন, রাস্তার এপাশে এবং এপাশে। এগুলো হচ্ছে মেইনলি সৌদি আরবের বাড়িগুলো, যে বাড়িগুলোতে অনেকেই বাসা ভাড়া করে থাকেন। বিভিন্ন সৌদিরা, বিভিন্ন দেশের মানুষরা এসে এখানে ভাড়া নিয়ে থাকেন। এই হচ্ছে আপনার সৌদি আরবের বাড়ির স্ট্রাকচারগুলো। এই দেশের একটি বিশেষত্ব হচ্ছে কি, জানালা থাকে খুবই ছোট ছোট, কারণ এই দেশের তাপমাত্রা অনেক বেশি থাকে, গরমের তাপমাত্রাগুলো। আর এমন প্রত্যেকটা বাসায় এমন কোনো বাসা পাবেন না, আপনি এমন কোনো রুম পাবেন না যে রুমে কোনো এসি চলে না। এর একটা মাত্র কারণ হচ্ছে কি, অতিরিক্ত গরমের কারণেই এখানে প্রত্যেকটা বাসায় এসি আছে। এবং এই বাসার স্ট্রাকচারগুলো একদমই টোটালি সম্পূর্ণ আলাদা, বাংলাদেশ থেকে সম্পূর্ণই আলাদা। এটি একটি আবাসিক এরিয়া বলা চলে। জেদ্দার আল বাওয়াদিতে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে বাসার গেট। একজন সৌদিয়ান ঢুকছে বাসায় গাড়ি করে। এবং আপনি বাসার নিচে এরকম অনেক প্রাইভেট গাড়ি দেখতে পাবেন, কারণ এখানে গাড়ির দাম সস্তা হওয়ায় এবং যাতায়াতের রাস্তা এবং যাতায়াতের পথঘাট সস্তা, মানে ইজি হওয়াতে এখানে প্রাইভেট গাড়ি চলাচল অতিরিক্ত বেশি। এবং আপনি রাস্তার যে কোনো জায়গায় যাবেন, দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা জায়গায় আপনি গাড়ির চাপ দেখতে পারবেন, গাড়ি দেখতে পারবেন, প্রাইভেট গাড়িগুলো যেগুলো বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তো এই দেশে গাড়ির পরিমাণ অনেক বেশি। মাগরিবের আজান দিচ্ছে এই মুহূর্তে। একজন ভাই এখানে কাজ করছেন, একজন পাকিস্তানি ভাই মাল নিয়ে আসছে হয়তো। এটি হচ্ছে আপনার একটি গাছ। এটি সৌদি আরবের যে কোনো জায়গায় যাবেন আপনি এইসব গাছগুলো দেখতে পারবেন। তবে এই গাছটি অনেক বড়, দেখে আমার খুব ভালো লাগলো। এবং এখানে আরেকটি নির্মাণাধীন ভবন আছে, এখানে দেখা যাচ্ছে এখানে। আর এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন আবাসিক ভবনগুলো, যেগুলোতে মানুষজন থাকে ভাড়া করে। আর ভাড়া কেমন হয়, এটা হচ্ছে আপনার স্থানভেদে ভাড়া ওঠানামা করে। আমি যদি আপনাদেরকে একটি আনুমানিক আইডিয়া দিই, এখানে আপনার ২,০০০ রিয়াল, ১৫০০ রিয়াল থেকে শুরু করে আপনার ৩,০০০ ৩,৫০০ রিয়াল পর্যন্ত ভাড়া হয়ে থাকে এক একটি ফ্ল্যাটের ভাড়া, যা বাংলা টাকায় ৫০-৬০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার উপরে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা, এমন কোনো বাড়ি নেই যে আপনার এসি নেই, এমন কোনো রুম নেই যে কোনো এসি নেই, কারণ এখানে এসি ছাড়া চলা অসম্ভব, পুরো অসম্ভব। এবং আপনি এখানে যেই ফ্যান, আমরা যে ফ্যান ইউজ করি, সিলিং ফ্যান, এই সিলিং ফ্যান এই দেশে নাই বললেই চলে। সিলিং ফ্যানের ব্যবসা এখানে নাই বললেই চলে, এবং কোনো বাসা আপনি সিলিং ফ্যান পাবেন না, কিন্তু আপনি সব বাসায় এসি পাবেন। এছাড়া এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় বর্তমানে সৌদি বাবাদি, খুবই নামকরা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হওয়াতে এখানে বিভিন্ন মানুষ বিল্ডিং করছেন এবং বিল্ডিং আছে। এটি হচ্ছে একটি আধুনিক বিল্ডিং, দেখতে পাচ্ছেন আপনারা। আর্কিটেকচারটা, বিল্ডিংয়ের যে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং এই বিল্ডিং আমি অনেক জানলা দেখতে পাচ্ছি, এটি হয়তো নতুন নতুন করে তৈরি করা হয়েছে সেজন্য। এবং এটি হচ্ছে পার্কিং। বাংলাদেশে যেমন পার্কিং থাকে অনেক আবদ্ধভাবে বা অনেক গেট দিয়ে থাকে, এখানে পার্কিংগুলো খুবই সিম্পল এবং খুবই খোলামেলা। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন পার্কিংয়ের সামনে কোনো গেট নেই, কোনো কিছুই নেই এখানে। আহ, এবং রাস্তার মধ্যে এরকম করে গাড়ি পার্কিং করে রাখা হয় সব সময়। আপনি যখনই আসেন না কেন, আপনি রাস্তার মধ্যে এরকম গাড়ি দেখতে পারবেন পার্কিং অবস্থায় আছে। এখানে আপনার দিন রাত ২৪ ঘন্টা এগুলো থাকে, আপনার রাত দিন ২৪ ঘন্টা থাকে। তো এই হচ্ছে সৌদি আরবের জেদ্দা আল বাওয়াদির বর্তমান পরিস্থিতি। যেমন আমি আপনাদেরকে একটি বাড়ির ঠিকানা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যেখানে এখানে লেখা আছে আপনার আমিনা বিনত আল আকরাম, মানে বাড়িটা হচ্ছে আমিনার বাড়ি, তার বাবার নাম হচ্ছে আল আকরাম। দেখতে পাচ্ছেন আল আকরামের মেয়ে আমিনা, ওনার বাড়ি নাম্বার হচ্ছে ৪১। এখানে ওনার বাড়ি এটি, এখানে উনি ভাড়া দিয়ে থাকেন। এবং এখানে উনি এই বিল্ডিংয়েই ভাড়া থাকে। দেখেন বিল্ডিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার সিঁড়ি আছে, লিফট আছে, সব কিছুই আছে। আর এই হচ্ছে আপনার ডেলিভারি হুন্ডাগুলো, যেগুলো বর্তমানে সৌদি আরবে অতিরিক্ত দেখা যায়। আর আরেকটি বিষয় না বললেই নয়, বিড়াল। আপনি সৌদি আরবের যে কোনো প্রান্তে যাবেন, যেখানে যাবেন, আপনি বিড়াল দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে বর্তমানে ৪টি বিড়াল ময়লা ডাস্টবিন থেকে তারা খাবার খুঁজতেছে। এই দেখতে পাচ্ছেন একটি বিড়াল উঠলো, খাবার খুঁজতেছে তারা। ৪টি না, মাশাআল্লাহ, আরও অনেক বিড়ালগুলো এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, তারা এখানে এইভাবেই থাকে। এবং আপনি সৌদি আরবের যে কোনো প্রান্তে যেখানে যান না কেন, আরেকটি বিড়াল এখানে বিড়াল আপনি দেখতে পাবেন। আপনি কুকুর দেখেন না দেখেন, কুকুর দেখা যায় না সচরাচর, কিন্তু আপনি বিড়াল দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা, কম করে না হলে এখানে ৮-১০টা বিড়াল এখানে অলরেডি আছেই। এছাড়া আপনি যে কোনো জায়গায় পথে ঘাটে রাস্তায় আপনি বিড়াল দেখতে পাবেন। আরেকটি পুরনো বাড়ি দেখতে পাচ্ছি আপনারা, আমরা এখানে এই যে খুব একটি পুরাতন বাড়ি, এবং গেটটা দেখে মনে হচ্ছে এটা খুব পুরাতন একটি বাড়ি, খুব সুন্দর একটি বাড়ি। আর গাছটা মাশাআল্লাহ, সৌদি আরবে এত বড় গাছ সচরাচর দেখা যায় না। সৌদি আরবে এত বড় গাছ সচরাচর দেখা যায় না, আমি দেখতে পাচ্ছি এই গাছটি।
এবং এই গাছটি আপনি যেখানে যাবেন না কেন এই গাছটি আপনি দেখতে পাবেন।